গায়িকা দিতির সেই সাইডটা আমি এনজয় করতে পেরেছি এবং সেটা আমি অনেক ভাবি। আমি কানাডা না গেলে ভালো হতো, তাহলে 7টা বছর আমার মায়ের সাথে হয়তো পেতাম। তার প্রিয় খাবার দুইটাই, কাচ্চি বিরিয়ানি আর শুটকি। আমার মায়ের সাথে ওনারই বেশি সিনেমা এই কারণেই ছিল কারণ তিনি এরকম রেসপেক্টেবল ক্যারেক্টার ছিলেন। আমার মা চেয়েছিল যে গায়িকা হবে, ছোটবেলার থেকে সেই ট্রেনিং নিয়ে বড় হয়েছে, কিন্তু ভাগ্যক্রমে হয়ে গেছে নায়িকা। সো এটা আসলে শি ডিড নট চুজ, ইট চোজ হার। মা যখন রেওয়াজ করতো ঘুম থেকে উঠে, তখন আমিও মায়ের সাথে ওই গানগুলা গেতাম। সো ওই গানগুলা গাওয়ার মধ্যে আমাদের একটা খুব স্পেশাল বন্ডিং ছিল। গায়িকা দিতির সেই সাইডটা আমি এনজয় করতে পেরেছি এবং সেটা আমি অনেক ভাবি। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। আমার মায়ের সাথেই আমি একটা গান করেছি, এত বড় পৃথিবীটা দেখা হতো না। সেই গানটা যখন করেছিলাম তখন আমি করতে চাইনি সেই গানটা, কারণ তখন তো আমি রক গান শুনতাম, হিপ হপ শুনতাম, বিদেশি গান শুনতাম। সো আমি নিজেও গান বাজনা প্রতি আমার ইন্টারেস্ট সবসময় ছিল। মা যখন বলল যে এই গানটা আমরা করব, মা মেয়ের এত বড় পৃথিবীটা, সো ওই জনরাটা তখন তো ছোট ছিলাম, আমি অতটা ওটা ভ্যালু করতে পারিনি। কিন্তু এখন আইরনিক্যালি আমার মা মারা যাবার পর থেকে ওই গানটা আমার জন্য যে এতটা স্পেশাল হয়ে গেছে, এখন আমি ওই গানটা মাঝে মাঝে গাড়িতে শুনি, আর ওটা শুনে আমি তখন চিন্তা করি যে মামাকে কত আমি এটা নিয়ে প্যারা দিয়েছিলাম যে এটা আমি গাবো না। আমাকে জোর করে এই গানটা গাইয়েছিল, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি শি ডিড দ্যাট, বিকজ এখন আমাদের ওই স্মৃতিটা আছে। অনেক সময় কথাটা মনে হয় যে আমার মা জীবিত থাকতে 7 বছরই আমি ছিলাম না, কানাডায় ছিলাম। আমি কানাডা না গেলে ভালো হতো, তাহলে 7টা বছর আমার মায়ের সাথে হয়তো পেতাম, কারণ আমি আসবার 1 বছরের মধ্যে মা অসুস্থ হয়ে মারা যান। আগে তো আমি সোনারগাঁ এত বেশি ঘন ঘন যেতাম না, আসলে যেতাম না কারণ মন খারাপ হতো। ওখানে গেলে আসলে মায়ের কথা মনে পড়তো, এর জন্যই অনেকটা যেতাম না। এখন যাই কারণ ওখানে গেলে আমার মনে হয় আমি একটু একটা শক্তি পাই। কাজের দিক দিয়ে বা কোনো কিছুর দিক দিয়ে যখন স্ট্রেস ফিল করি, তখনই আমার মনে হয় সোনারগাঁয়ে গিয়ে একটু ঘুরে আসি। মাংস অত একটা বেশি খাই না, আবার মাঝখানে কিছু সময় মাংস অত লাইক করতাম না। তো আমার মনে আছে মা কোরবানির ঈদে আমার জন্য ইলিশ পোলাও রান্না করতো, স্পেশালি ফর মি, বিকজ আমি মাংস দিয়ে খাবো না। মাই তো এরকম স্পেশালভাবে সন্তানের জন্য এই কাজগুলা করে। সো এখন ঈদে ওটা একটু স্যাড লাগে যে আমার জন্য কেউ ওইভাবে রান্না করছে না। মা যেগুলো রান্না করতো সেগুলো খাবারগুলো মিস করি। মাঝে মাঝে আমি নিজেই রান্না করি, মা যেগুলো রান্না করতো সেগুলো আমি মনে করে ওভাবে রান্না করি। তার প্রিয় খাবার দুইটাই, কাচ্চি বিরিয়ানি আর শুটকি। একসাথে না, আলাদা। শুটকি তার ফেভারিট ছিল, আর আমিও ছোটবেলায় এত পছন্দ করতাম না, কিন্তু এখন মা যেগুলো পছন্দ করতো সেই খাবারগুলোই অ্যাকচুয়ালি আমার বেশি পছন্দ। সো শুটকি ভর্তা, যে কোনো রকমের ভর্তা, ভাজি, বাংলা খাবারগুলো, এগুলো আমার বেশি পছন্দ। যে শুটিং থেকে মামা শুটিংয়ের খাবার নিয়ে আসতো, ওটা আমরা শেয়ার করে একসাথে খেতাম। সো সেটা আমাদের জন্য একটা এক্সাইটিং ব্যাপার ছিল যে শুটিংয়ের মজার যে কালা ভুনাটা খাবো। এভরিথিং শি কুকড ওয়াজ ওয়ান্ডারফুল। বাবাকে তো এতদিন পাইনি। বাবার আদরটা ছিল অনেকটা প্রিন্সেসের মতো, স্পয়েল করতো, সব কিনে দিবে, সব রকমের কমিক্স কিনে দিবে, সব রকমের খেলনা, সব রকমের চকলেট। বাবার বাসায় গেলে আমাদেরকে আইসক্রিম দিয়ে যে সানডেজ সাজায় দিত, সেটাই আমরা তখন কোনো দোকানে দেখতাম না এরকম। বাট মায়ের ভালোবাসাটা হলো, মা আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন, অনেক কষ্ট করেছেন, সব সময় আমাদেরকে তার লাইফের একমাত্র প্রায়োরিটি বানিয়েছেন। তো ইলিয়াস কাঞ্চন আঙ্কেলকে ছোটবেলা থেকে চিনি, উনি খুব ভালো মানুষ ছিলেন, ওনাকে সবাই রেসপেক্ট করেন, আর এমনি পার্সন, হিউম্যান বিং হিসাবেও উনি খুবই একজন ডিগনিফাইড একজন মানুষ, আর সবাই ওনাকে ওভাবে করেই দেখে, খুব সম্মানের চোখ দিয়ে দেখেন। সো আমার জন্য উনি ওরকমই একজন ছিল যে আমি ওনাকে অনেকই রেসপেক্ট করতাম। আমার মায়ের সাথে ওনারই বেশি সিনেমা এই কারণেই ছিল কারণ তিনি এরকম রেসপেক্টেবল ক্যারেক্টার ছিলেন। সেই কারণেই আমার বাবা এটা অ্যাপ্রিসিয়েট করতো যে ওনার সাথে কাজ করলে, বিকজ হি হ্যাড সাচ আ গুড ইমেজ, এই কারণেই আমার মায়ের সিনেমা অনেকগুলা ইলিয়াস কাঞ্চন আঙ্কেলের সাথে।